প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হয়েছে এই এক জ্বালা, কি যে রান্না হবে সেটাই বুঝতে পারি না। তো সুপ্রভাত সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ শেষ করে স্নান করে ঠাকুর ভক্তি দিয়ে তো আজকে সকালে খেয়েছি চিড়া মুড়ি। আচ্ছা, বেশি কিছু খাইনি, তার জন্য একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা আমরা গ্রামে থাকি, চাষবাস করি। তোমরা তো সবাই যেন আমরা কৃষিকাজ করি, তার জন্য একটু টুকটাক না কাজের লোক সেই থেকেই যায় বাড়িতে। তো রান্না করছি বাড়ির এগুলা মানে সব কিছুই, বাড়ির এই যে ডাঁটা শাক বেগুন। আর গ্রামে থাকার কিন্তু মজাই আলাদা। যেমনই কষ্ট করতে হয় কৃষিকাজে অনেক কষ্ট, তেমনই কিন্তু মানে টাটকা টাটকা শাকসবজিও পাওয়া যায় আমাদের গ্রামে। তো ভাত হয়েছে, ডালও হয়ে গেল। আর এদিকে তো আমি রান্না করব আজকে আমাদের বাড়ির গাছের সেই বেগুন আলু ডাঁটা, বাড়িরই সেই টমেটো, সব কিছু দিয়ে একটা সবজি রান্না হবে। আর এদিকে ডাল রান্না হয়েছে। তো রান্না করছি একদম উনুনে। আর উনুনের জালের মানে রান্না, কিন্তু উনুনে রান্না করা সবজির কিন্তু টেস্ট মানে একদম অন্যরকম। আর দেখো উনুনটা কিভাবে জ্বলছে। আর এদিকে কিন্তু পাট শাক, আমরা মানে ডাল সবজি মাছ যদিও খাই, কিন্তু আমাদের সেই খাওয়ার সাথেই এই শাক পাতা যদি একটা সবজি কিন্তু আমাদের লাগবেই, কারণ আমরা গ্রামে থাকি। আর এই শাক পাতা একটা না হলেই যেন কেমন যেন অসম্পূর্ণ লাগে, মানে খাচ্ছি কি যেন একটা নেই। তার জন্য পাট শাক রান্না করছি। খাওয়ার সময় যে কোনো একটা পাতা শাক আমাদের হলে মানে খাওয়াটা আরও বেশি জমে। আর তার সাথে আমি রান্না করি একদম শিলপাটায় বাটা মশলা, আমি মিক্সারে বাটি না, আমাকে শিলপাটায় বাটানো মানে সেই মশলাটার স্বাদটা মানে সবজিতে যদি দেওয়া যায় সবজির স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর এদিকে মাছ নিয়ে এসেছে, মাছটা আমি পরে রান্না করব। দেখো পাট শাকটা আগে রান্না করে নিচ্ছি, ওটা ভাজা ভাজা করব যেহেতু ডাল আছে। আর এদিকে মাছের ঝোল থাকবে, একটা সবজি আছে, তার জন্য আমি পাট শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু গরম গরম যখন থাকে পাট শাকের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সবাই বলে যে পাট শাকের ঝোল খেলে নাকি পেট ঠান্ডা থাকে। তো দেখো আমার হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, মাছের ঝোলটাও। আর এদিকে যে মাছের তেলটা ছিল সেটা দিয়ে আমি আলু দুইটা কেটে দিয়ে ভাজা করেছি। তো খাওয়া দাওয়া সবারই শেষ, আমি এখন খাবো। খাওয়া দাওয়ার পরে কিন্তু সেই কাজের আর ছুটি নেই। তো এক বালতি কাপড় ছিল সেগুলো ধুয়ে দেবো, একদম বিকাল হয়ে গেছে তবুও ধুয়ে দিচ্ছি। আর যদি ধুয়ে না দিই তাহলে কালকে আবার এগুলো ধুতে হবে, তার জন্য বিকেলবেলা তবু আমি ছেলেদের কাপড়গুলো কেচে দিলাম। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা